যে খেলোয়াড়টার একটুখানি জাদুতে পুরো স্টেডিয়াম চুপ হয়ে যায়, যার নাম শুনলেই ব্রাজিলের ফুটবলের নতুন করে স্বপ্ন জেগে ওঠে, সেই নেইমার জুনিয়রকে ঘিরেই আজ সবচেয়ে বড় দুঃসংবাদ আর সবচেয়ে বড় অনিশ্চয়তা। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন নেইমার জুনিয়রের কেরিয়ার নিয়ে একটি আপডেট সামনে এসেছে, আর সেটি কোনোভাবেই সুখবর নয়। কারণ এই মুহূর্তে নেইমারের জীবনের একমাত্র ফোকাস বিশ্বকাপ 2026। নেইমার নিজেই স্পষ্ট করে জানিয়েছে, যদি বিশ্বকাপ 2026 না হয়ে 2027 কিংবা 2028 সালে হতো, তাহলে সে হয়তো এই স্বপ্নটাই দেখত না। সম্ভবত 2025 সালেই ফুটবলকে বিদায় জানিয়ে দিত। এতটাই পরিষ্কার তার লক্ষ্য, শুধুমাত্র একটি বিশ্বকাপ, শুধুমাত্র ব্রাজিলের জার্সিতে শেষ একবার নিজেকে উজাড় করে দেওয়া। আর এই লক্ষ্য নিয়েই সে ডিসেম্বর মাসে ইনজুরি থাকা সত্ত্বেও বিশাল রিস্ক নিয়ে নেমেছিল স্যান্টোসের হয়ে, দলকে রেলিগেশন জোন থেকে বাঁচাতে। সেই সময় অনেকেই প্রশ্ন তুলেছিল, আনফিট নেইমার কি আদৌ কিছু করতে পারবে? কিন্তু মাঠে নেমে সে আবারও প্রমাণ করেছে, শতভাগ ফিট না থেকেও নেইমার আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। অথচ এত কিছুর পরও কার্লো আনচেলত্তি মন গলছে না। আমরা অনেকেই ভেবেছিলাম, কার্লো আনচেলত্তি যদি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন, তাহলে নেইমারই হবে তার প্রধান অস্ত্র, তার পরিকল্পনার কেন্দ্রে থাকবে নেইমার জুনিয়র। কিন্তু বাস্তবতা যেন ঠিক উল্টো দিকে হাঁটছে। আনচেলত্তি একেবারেই সোজাসাপটা অবস্থানে। নেইমার পুরোপুরি ফিট না হলে কোনোভাবেই তাকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হবে না। আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় আতঙ্ক। যদি সত্যিই এমনটা ঘটে, যদি ব্রাজিল বিশ্বকাপে নামে নেইমারকে ছাড়া, তাহলে ব্রাজিল সমর্থক হিসেবে সেই বিশ্বকাপ দেখা হবে বুকের ওপর পাথর রেখে খেলা দেখার মতো। নেইমার নেই, এই বাস্তবতাটা মেনে নেওয়াই হবে সবচেয়ে কঠিন। কারণ নেইমার নিজেই বলে দিয়েছে, যদি বিশ্বকাপের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়, তাহলে সে আর অপেক্ষা করবে না, আগেই অবসর নিয়ে নেবে এবং নিজের মতো করে জীবন কাটাবে। তার পুরো কেরিয়ারের একটাই স্বপ্ন, ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা। ব্রাজিলের জার্সি গায়ে চাপানোর পর থেকেই সে এই স্বপ্ন বুকে ধারণ করে মাঠে নেমেছে। 2014 সালে সে প্রস্তুত ছিল, কিন্তু দুর্ভাগ্য, কলম্বিয়ার বিপক্ষে সেই ভয়ঙ্কর ইনজুরি তাকে ছিটকে দিল। সেমিফাইনাল তো দূরের কথা, কোয়ার্টার ফাইনালেই স্বপ্ন ভেঙে গেল। 2018 সালে ফিরে এলো, অসাধারণ খেলল, কিন্তু বেলজিয়ামের কাছে হার মানতে হলো। 2022 সালে আবার নতুন স্বপ্ন, নতুন লড়াই, কিন্তু ক্রোয়েশিয়ার কাছে টাই ব্রেকারে সেই হৃদয় ভাঙা বিদায়। আর এবার সে নিজেই ভাবছে, এটাই শেষ, এটাই আমার জীবনের শেষ যুদ্ধ। কিন্তু সেই যুদ্ধটা আদৌ লড়তে পারবে কিনা, সেটাই আজ সবচেয়ে বড় প্রশ্ন। কার্লো আনচেলত্তির অধীনে নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ব্রাজিলের প্রায় সব লিজেন্ডই এক বাক্যে বলছেন, নেইমার লাগবেই। নেইমার ছাড়া ব্রাজিল কল্পনাই করা যায় না। এমন একজন ক্রিয়েটার, এমন একজন ম্যাচ উইনারকে আপনি 26 জনের স্কোয়াডের বাইরে রাখবেন, এটা ফুটবলের নিয়মেই পড়ে না। পৃথিবীর কোনো কোচই বাস্তবে এমন সিদ্ধান্ত নিতে পারবে না। উদাহরণ যদি দিতেই হয়, তাহলে লিওনেল মেসির কথাই ধরা যাক। মেসি যদি আংশিক ইনজুরিতেও থাকে, আর যদি তার বিশ্বকাপ খেলার ইচ্ছা থাকে, কোনো কোচই তাকে বাদ দিয়ে বিশ্বকাপে যাবে না। বরং উল্টো, কোচ নিজেই অনুরোধ করবে, শেষ বিশ্বকাপটা খেলো। কিন্তু নেইমারের ক্ষেত্রে দৃশ্যপট একেবারেই আলাদা। দেশের কাছ থেকে সে খুব বেশি কিছু পায়নি, এমনকি জন্মদিনে পর্যন্ত সিবিএফ থেকে কোনো শুভেচ্ছা পর্যন্ত আসেনি, যা একজন জাতীয় আইকনের জন্য চরম হতাশার। সামনে বিশ্বকাপ, আর এই সময়ে যদি সিবিএফ নেইমারের জন্য অন্তত আনচেলত্তির কাছে একটি অনুরোধও না জানায়, যদি স্কোয়াডে তার জন্য সামান্য জায়গাও না তৈরি হয়, তাহলে সেটা হবে ব্রাজিলিয়ান ফুটবলের জন্য এক বিশাল ব্যর্থতা। 2010 সালের পর, রিকার্ডো কাকার পর, ব্রাজিল যে একমাত্র প্রকৃত সুপারস্টার পেয়েছে, সে নেইমার জুনিয়র। সেই তারকাকে এভাবে অবহেলা করা ফুটবলের আত্মার সঙ্গেই যায় না। এটা হয়তো বাংলাদেশে সম্ভব, যেখানে সম্মান আর রেসপেক্টের অভাব আছে, কিন্তু নেইমারের মতো একজন খেলোয়াড়কে যদি কার্লো আনচেলত্তি অবহেলা করেন, সেটা হবে চরম অন্যায়। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবুও আমি এখনও বিশ্বাস করি, নেইমার বিশ্বকাপে যাবে, যে কোনোভাবেই যাবে, যদিও বাস্তবতা খুবই কঠিন। স্যান্টোসের মেডিকেল টিম বারবার তার কামব্যাকের তারিখ পরিবর্তন করছে। 2 তারিখে ফেরার কথা ছিল, হলো না। আজ রাতে ফেরার, সেটাও হচ্ছে না। সামনের ম্যাচেও নেই। সব মিলিয়ে মনে হচ্ছে 16 তারিখের আগে তার ফেরা কঠিন। আর 16 তারিখের পর হয়তো আনচেলত্তির স্কোয়াড ঘোষণার আগেই মাত্র 2টো ম্যাচ খেলার সুযোগ পাবে। সেই 2 ম্যাচ দেখেই আনচেলত্তি সিদ্ধান্ত নেবে তাকে ডাকবে কিনা, এটাই এখন সবচেয়ে বড়
বড় প্রশ্নচিহ্ন। সব মিলিয়ে নেইমার, আনচেলত্তি আর ব্রাজিলের ভবিষ্যৎ নিয়ে বিশাল এক অনিশ্চয়তা। দেখা যাক শেষ পর্যন্ত ভাগ্য কোথায় নিয়ে যায়। আজ মন থেকে অনেক কষ্ট, অনেক বেদনা শেয়ার করলাম। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।